আমরা মানুষ, আমরা স্বপ্ন দেখি। So I've got into Knox College. After getting this box, I feel like, okay, it's amazing. Our embassy interview after 2 days. We pressurized one of this look, touch pressure, everything, some delay. So I thought, why not come to a place and do photography? ইন্টারেস্টিংলি আমার ইন্টারভিউ হয়েছে 15 সেকেন্ড। আমি জাস্ট বলতে চাই আলহামদুলিল্লাহ। আমাদের জীবন আমরা যেভাবে বিশ্বাস করি, অথবা এই যে গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে জীবনটাকে যেটা মনে করি, জীবন আসলে তার থেকেও বেশি সুন্দর এবং ভয়ঙ্কর। আমার যখন বয়স 9 বছর, তখন প্রথম আমার বাবার হাত ধরে এই মিল্লাতের আঙিনায় আমি আসলে প্রবেশ করেছিলাম। এক সময়ে মানুষের ধারণা ছিল মাদ্রাসার শিক্ষা অর্থই হলো কেবলমাত্র ধর্মীয় শিক্ষা, এক পেশা শিক্ষা এবং আনপ্রোডাক্টিভ, এরা সমাজের বোঝা এমন মনে করা হতো। কিন্তু আলহামদুলিল্লাহ তামরিল মিল্লাত সেই ধারণা একেবারে পাল্টে দিয়েছে। এডুকেশনের অনেকগুলো মাধ্যম আছে, মাদ্রাসা এডুকেশন এটা আসলে ডিফারেন্ট। এটার একমাত্র রিজন আমি বলবো এথিক্যাল জায়গাটা খুব স্ট্রংলি এখানে হচ্ছে ঠিক রাখা যায়, যেটা একটা মানুষের জন্য, একটা মানুষের জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। মাদ্রাসা যে পড়াশোনা করে তাদের যে আদর্শিক জায়গাটা, সেই আদর্শিক জায়গাটা ধরে রাখার জন্য আমরা ছাত্র সংসদ কাজ করে থাকি। পাশাপাশি আমরা তাদেরকে যে তাদের এক্সট্রা কারিকুলাম, যেমন আমাদের ডিবেটিং ক্লাব রয়েছে, আমাদের সায়েন্স ক্লাব রয়েছে, আমরা যারা অ্যাব্রোডে পড়াশোনা করতে চাই তাদেরকে আমরা সেখানে যে লিঙ্ক আপগুলো তৈরি করে দেওয়া দরকার, যারা আগে ভালো করছে তাদের সাথে যে সমন্বয় করে দেওয়ার যে কাজগুলো, সেই কাজগুলো আমরা করে দিই। এটা যে তাদের পক্ষে সম্ভব সেটা মিল্লাত করে দেখাচ্ছে। আমার চেনা ক্লাসরুম বন্ধ, তালা পড়ে আছে কতদিন, হাজার সুরের ছন্দ আর ক্যান্টিনে জমারিন। আমার কাছে খুব নস্টালজিক ফিল হইতেছে। প্রায় দীর্ঘ 10 বছরের মতো এইখানে আমার জার্নি ছিল, এবং এখানে আসলে ওই প্রত্যেকটা দেয়ালে দেয়ালে আলাদা একটা গল্প থাকে, এবং প্রত্যেকটা দেয়াল আমার নতুন করে এক একটা গল্প বলে যে আসলে এখানে কি স্মৃতি ছিল। আমি এখন হচ্ছে যে মিল্লাতের ক্লাসরুমে, এরকম ক্লাসরুমে বসে ক্লাস করতাম যখন এখানে পড়াশোনা করতাম। তো আই উইল মিস লাইক আমার এই কমফোর্ট জোনটাকে আমি মিস করব। আমার বায়োলজি বক্স নিখোঁজ হলো, জ্যামিতিটা পড়ে নেই, উপপাদ্যের ধাঁধাগুলো বুঝি এখন আর মনে নেই। আমরা কখনো আমাদের শিকড়কে ভুলে যাব না। আমরা যেখান থেকে বিলং করি সেই জায়গাটাকে সবসময় ওন করব, এবং সেটাকে ওন করেই সামনের দিকে আগাবো। যারা মাদ্রাসায় পড়াশোনা করেন তারা অনেক বৈষম্যের শিকার হয়ে থাকে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু তার সাথে তারা যদি চেষ্টা করে, আসলে খুব সহজেই তারা এগুলোর ঊর্ধ্বে যে আসলে দেশকে সার্ভ করতে পারবে, দেশের মানুষকে সার্ভ করতে পারবে। সো এই হচ্ছে ব্যাপার। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, এবং আমি সবসময় মিল্লাতের কাছে কৃতজ্ঞ থাকবো। মিল্লাতের যারা স্টুডেন্ট আছে সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।